ইকোনমিক্সে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন। এর জবাবে তিনি বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। এজন্য আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি আমার সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিক্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজির পরিবর্তন হয়েছে, মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলেম ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের সার্বিক বিষয়ের কথা বলাও আলেম ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে বাতিলের বিপক্ষে কথা বলুন। কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ওই মতবিনিময় ও শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।